বিভিন্ন বিতর্ক আর অভিযোগ মাথায় নিয়ে বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তাকে ঘিরে চলছে তুমুল বিতর্ক আর সমালোচনা। এবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে উঠে এসেছে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ফিরিস্তি। টিউলিপের বিরুদ্ধে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট হাতিয়ে নেয়া, রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতি এবং আওয়ামী লীগের নেতাদের নিজের নির্বাচনী প্রচারণায় কাজে লাগানোর মতো গুরুতর সব অভিযোগ উঠেছে স্কাই নিউজে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিতর্কের সূচনা হয় 2016 সালে, যখন তিনি প্রথমবারের মতো ব্রিটিশ গণমাধ্যমে নেতিবাচকভাবে আলোচিত হন। তখন থেকেই তার বিরুদ্ধে উঠে আসে একের পর এক অভিযোগ। 2016 সালে জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের গুমের ঘটনায় প্রশ্ন উঠেছিল টিউলিপ সিদ্দিকের ভূমিকা নিয়ে। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে টিউলিপ বলেন, আমি একজন ব্রিটিশ এমপি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না, এটা আমার কাজও না। তার এই বক্তব্যের পর স্কাই নিউজের প্রধান রাজনৈতিক প্রতিবেদক জন ক্রেগ টিউলিপের দাবির বিরোধিতা করেন। তিনি উল্লেখ করেন যে টিউলিপ 2009 সালে শেখ হাসিনার নির্বাচনের পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং তার ব্লগে সে সম্পর্কে লিখেছেন, যেখানে তিনি হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেন। আরও বলা হয়, 2009 সালে শেখ হাসিনার সঙ্গে একই গাড়িতে ভ্রমণ এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার বিষয়টি টিউলিপ নিজেই তার ব্লগে উল্লেখ করেন। এমনকি হাসিনার সঙ্গে ঢাকার কেন্দ্রীয় কারাগারে তোলা ছবিও ওই সময়ে ভাইরাল হয়। টিউলিপ সিদ্দিকের এসব কার্যক্রমে বাংলাদেশের রাজনীতিতে তার সংযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। স্কাই নিউজের রিপোর্ট অনুযায়ী 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপের মা শেখ রেহানাও ভারতে পালিয়ে যান। এরপর থেকেই তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। জন ক্রেগ আরও উল্লেখ করেন, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের সময় টিউলিপের উচ্ছ্বাসপূর্ণ ব্লগ পোস্ট ছিল, যেখানে তিনি আওয়ামী লীগের জয়ের পর আনন্দ প্রকাশ করেন। এসব পোস্টে টিউলিপের ব্যক্তিগত আনন্দ এবং তার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ সম্পর্কের প্রকাশ পায়। টিউলিপের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে বাংলাদেশের গণভবনে বসে তার কার্যক্রম পরিচালনা, ঘুষ ও উৎকোচ হিসেবে দামি জিনিসপত্র গ্রহণ করার, গণভবনে বসে তার পারিবারিক বন্ধু ও সালমান এফ রহমানের পুত্র শায়ান এফ রহমানের সহায়তায় দেশ থেকে অর্থ পাচার করার অভিযোগ আছে টিউলিপের বিরুদ্ধে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এখন তদন্তাধীন রয়েছে। এটি তার খালা শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধেও চলছে। এই তদন্তে টিউলিপের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তার রাজনৈতিক অবস্থান সংকটে পড়েছে। এখন দেখার বিষয় এই বিতর্ক কোথায় গিয়ে শেষ হয় এবং টিউলিপ সিদ্দিক কিভাবে এই সকল অভিযোগ থেকে নিজেকে রক্ষা করেন। সাইমা আক্তার, নয়াদিগন্ত।